তো সবার আগে আমরা আজকে যে ক্লাসটা করব নতুন করে একটা জিনিস শিখব, একটা টপিক, যে টপিকটার নাম হচ্ছে লিস্ট, LIST, লিস্ট, পাইথন। কোথায় না পাইথন প্রোগ্রামিং। তো এই লিস্ট ব্যাপারটা কি? লিস্টকে আমরা দুটোভাবে বলতে পারি। এটাকে আমরা বলতে পারি পাইথনের ডেটা টাইপ, ডেটা টাইপ, ডেটা টাইপ। আবার এটাকে আমরা বলতে পারি ডেটা স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার। এবার আমি জিজ্ঞেস করব তোমাদেরকে যে ডেটা টাইপ বলতে তোমরা কি বোঝো, আমাকে এটা বলো। ঠিক আছে, ডেটা টাইপ বলতে কি বোঝো বলো। তোমাদের আইডিয়া আছে ডেটা টাইপ? তাড়াতাড়ি বলো। হুম, বলো, কেউ বলবে? আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। পারিজাত, নাম কি তোর? পারিজাত। পারিজাত বিশ্বাস, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এবার পারিজাত, স্যার হ্যাঁ বলো। ওই ডেটা টাইপে ওই ভেরিয়েবলস গুলো হয় বললো না ডিফারেন্ট, যেমন হ্যাঁ যেমন যেমন নাম্বার ডেটা ডেটা টাইপে নিউমেরিক্যালস হয়। হ্যাঁ, তো আমি 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 ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। সেটা হচ্ছে যে ডেটা টাইপের মধ্যে আমরা ওর নাম যেমন জিজ্ঞেস করলাম, তাহলে সেট অফ ক্যারেক্টার্স, ঠিক আছে, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি। এটা একটা ডেটা পেলাম। আবার পারিজাতের ক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি যে পারিজাতের সেকশন কি, সেকশন কি পারিজাত? আমার হ্যাঁ, হচ্ছে ইএফ। এফ। হ্যাঁ। তাহলে পারিজাতের সেকশন হচ্ছে এফ। তাহলে এফ যেহেতু সেকশন, তাহলে আমরা এই এফ সেকশনটা শুধুমাত্র একটা মাত্র ক্যারেক্টার, তাই তো? তাহলে এই এফ এফ ক্যারেক্টারটাকে আমরা কি বলতে পারি? একটা ক্যারেক্টার, ঠিক আছে? তার মানে ক্যার ডেটা টাইপ বা ক্যারেক্টার ডেটা টাইপ। আচ্ছা, পারিজাতের এজ কত? 13। 13। তাহলে এটাকে আমরা একটা, মানে কোনো পয়েন্টে নাম্বার নেই, তাই এটাকে আমরা ইন্টিজার বলতে পারি, ইন্টিজার, ঠিক আছে? বা আমরা শর্টে ইন্ট বলতে পারি। আচ্ছা, পারিজাতের হাইট কত বর্তমান এখন? 5 ফুট। 5 ফুট, 5 পয়েন্ট সামথিং, মানে 5 ফুট একবারে না হলেও 5.1 বা 2, তাই তো? না, 5 ফুটই। 5 পয়েন্ট, তাহলে 5.0 অথবা কারো 5.1 হয়, ঠিক আছে, 5.3 হয়। তো এইটা আমরা জেনারেলি পয়েন্টেই বলি, তাই তো? তাহলে এটাকে আমরা ফ্লোট বা ডাবল বলবো, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? একটা একজনেরই ডেটা টাইপ পেলাম ফ্লোট বা ডাবল, আরেকটা পেলাম হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং। তো এমনি, আচ্ছা আরেকটাও জিজ্ঞেস করতে পারি যে আজকে, কালকে তুই স্কুল যাবি না যাবি না? যাব। ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, তার মানে হচ্ছে ইয়েস। এই ইয়েস অর নো দিয়েও আমরা অনেক অ্যান্সার দিই, প্রত্যেক দিনই কিছু না কিছু ইয়েস অর নো দিয়ে দিই। এটা আমরা বুলিয়ান বলতে পারি, ঠিক আছে? তো এরকম ধরনের ডেটাগুলোকে নিয়ে যখন আমরা কাজ করব, তখন আমাদের ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এই এক একটা আনসার এক একটা ডেটা টাইপে, ডেটার প্যাটার্নে আমরা আনসারগুলো দিচ্ছি। তো সেরকমভাবে আমরা এই যে পাইথন লিস্ট করছি, এই পাইথন লিস্টও কিন্তু একটা ডেটা টাইপ। কিভাবে আমরা জানতে পারবো পাইথন লিস্ট একটা ডেটা টাইপ? তো সেটা আমরা একটুখানি প্র্যাকটিক্যালি একবার দেখে নিই, ঠিক আছে? দেখো, আমি চলে আসি হচ্ছে এখানে, একটা লিস্ট কিভাবে ডিফাইন করি সেটা আমি আসছি। তো ডেটা টাইপ কেন সেটাকে আগে বুঝে নিতে হবে। তো ডেটা টাইপ কেন? তো 2, 3, 4, 5, 87, 900, 30, আমি আরবিটারি নাম্বার নিচ্ছি, ঠিক আছে? ওকে, এটা একটা লিখলাম। অ্যাকচুয়ালি লিস্টকে ডিফাইন করা হয় এই থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা আমি আসছি বলছি। কিন্তু আগে আমরা লিস্টকে বলেছি ডেটা টাইপ। কেন বলেছি সেটাকে তো আমাকে দেখতে হবে যে অবশ্যই এটা ডেটা টাইপ নাকি। তো আমরা এইবারে একটা জিনিস করব, প্রিন্ট টাইপ, TYPE, টাইপ বলে একটা ফাংশন আছে পাইথনে, যে এই ভেরিয়েবলটা কোন টাইপের সেটা ও ডেসক্রাইব করে দেয়, কোন ডেটা টাইপের, ঠিক আছে? যেমন
আমি যদি এটাকে চালাই তাহলে আমি দেখতে পাচ্ছি এই দেখো এটা লিস্ট ডেটা টাইপের লিস্ট, ঠিক আছে, মানে ক্লাসটা লিস্ট। অ্যাকচুয়ালি এখানে সবকটা ডেটা টাইপই একটা ক্লাস হিসেবে ডিনোট করা হয় পাইথনে। তো একটা কি বলছে না লিস্ট ডেটা টাইপ। এবার তুমি বলবে স্যার এরকম কেন দেখাচ্ছে, তাহলে আপনি অন্যটাও দেখান, ঠিক আছে। আমি ইজ ইকুয়াল টু আমি নিচ্ছি ধরে নাও একটা 57 নিলাম, ঠিক আছে। তো প্রিন্ট টিওয়াইপি টাইপ এটা আমি নিয়ে নিই ঠিক আছে। এটাকে প্রিন্ট করে দেখি যে এটা কোন ডেটা টাইপের। দেখো এটা ইন্টিজার ডেটা টাইপের, কারণ আমরা এটা কি নিয়েছি 57। আমি আবার এটাকে পয়েন্ট করে দিচ্ছি 5.7, তাহলে এটা কোন ডেটা টাইপের, দেখো ফ্লোট ডেটা টাইপের। পয়েন্ট যেই হয়ে গেল ফ্লোট হয়ে গেল। सर बुलियन जाएगा बुलियन বুলিয়ান তাই তো, ওকে বুলিয়ান। তো বুলিয়ানে আমি তোমাকে যদি দেখাই তাহলে এ ইজ ইকুয়াল টু যদি আমি ট্রু দিই, ঠিক আছে, ওকে ট্রু যদি দিই তো তাহলে এটা এলো বুল এলো, हाँ বুল এলো, মানে ওটা ট্রু আর ফলসে হয়, ইয়েস আর নো আনসার, ঠিক আছে, ট্রু আর ফলসে হয়। আচ্ছা এবার আমি ধরো লিখে দিচ্ছি দে শেষ স্যার, ঠিক আছে। তাহলে এটা আমরা কি ডেটা টাইপ দেখি একবার, এসটিআর স্ট্রিং ডেটা টাইপ, এসটিআর, ঠিক আছে। যেই আমি সেট অফ ক্যারেক্টার্স লিখে দিলাম তাহলে কি হলো এসটিআর ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ। তাহলে নিশ্চয়ই আমরা বুঝে গেলাম যে ডেটা টাইপটা এটার কি না এটা লিস্ট হচ্ছে, কারণ আমরা এইভাবে নিয়েছি, তাই তো। আবার দেখবে একটা ডেটা টাইপ, এটা আমি পরে শেখাবো তোমাদেরকে, এই ডেটা টাইপটারও চেঞ্জ হয়ে যাবে নাম, ঠিক আছে। যেই নিলাম দেখো টুপেল হয়ে গেল, হলো কি না টুপেল, তাই তো। তার মানে এরকম আমাদের ডেটা টাইপগুলো রয়েছে। তার মানে লিস্ট বলে যে আমরা টপিকটা শিখছি সেই টপিকটা অ্যাকচুয়ালি পাইথনের একটা ডেটা টাইপ। এটা ক্লিয়ার হলো, এটা ক্লিয়ার হয়েছে, ওকে। আচ্ছা এইবার আমরা একটুখানি আমার নোটসে চলে আসি। তো এখানে আমরা আমাদের নোটসে যেটা দেখতে পাচ্ছি, লিস্ট ইজ আ কালেকশন অফ মাল্টিপল আইটেমস স্টোরড ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল। মানে লিস্ট কি, লিস্ট বলছে যে কালেকশন অফ মাল্টিপল আইটেমস। কিভাবে হচ্ছে কালেকশন অফ মাল্টিপল আইটেমস, দেখো অনেকগুলো আইটেম আছে কি না এখানে, তাই তো আছে। তো এই কালেকশন অফ মাল্টিপল আইটেমস স্টোরড উইদিন এ সিঙ্গেল ভ্যারিয়েবল। সিঙ্গেল ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলটার নাম শুধু তার মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা অনেকগুলো কি রাখছি, মাল্টিপল আইটেমস রাখছি, ঠিক আছে। যেমন আমি তোমাদেরকে এবারে দেখাচ্ছি, দেখো একে আমি বড় করে নিই, দেখে নাও। দেখো আমরা এই পুরো মাল্টিপল আইটেমসগুলোকে এই পুরো আইটেমস যেগুলো রয়েছে এই পুরোটাকে আমরা কিসের মধ্যে রাখছি, একটা ভ্যারিয়েবলে রাখছি তাই তো। তার মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকছে, আর থার্ড ব্র্যাকেট ইউজ করেছি একে রাখতে, এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করেছি। এছাড়াও এই লিস্টের মধ্যে আমরা কি করতে পারি না, এখানে 2.5, এখানে হচ্ছে দেবাশিস স্যার, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে ধরো ডি, ঠিক আছে। এমনি করে মাল্টিপল ডেটা টাইপের ভ্যালুও রাখতে পারি। তার মানে একটা লিস্টের মধ্যে কি থাকতে পারে না, মাল্টিপল ডেটা টাইপের ডেটা থাকতে পারে, মাল্টিপল ভ্যালু তো থাকতেই পারে, এবং এই ডেটাগুলো কি থাকবে না একটা ভ্যারিয়েবলের আন্ডারে থাকবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই ভ্যারিয়েবলগুলোকে কিভাবে তুলে আনবো, তাই তো। মানে আমার যদি 2.5কে দরকার হয়, আমার যদি দেবাশিস স্যারকে প্রিন্ট করতে দরকার হয়, তাহলে একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করে আনবো, এইখানে চলে আসছে
ইন্ডেক্সিং কনসেপ্ট। ইন্ডেক্স, INDEX, ঠিক আছে। ইন্ডেক্স, ইন্ডেক্স কি হচ্ছে যে এই ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3। এখানে যদি আমরা আসি তাহলে এখানে 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসছি এ অফ, যদি 2 আমি প্রিন্ট করি তাহলে দেবাশিস স্যার প্রিন্ট করবে। বুঝতে পেরেছ? যদি আমি ধরে নাও আমি প্রিন্ট করতে চাইছি এ অফ 3, তাহলে 3 ইন্ডেক্স কোনটা? 3 ইন্ডেক্স এটা, এখান থেকে এখানে চলে গেল, তার মানে কি প্রিন্ট করবে না ডি প্রিন্ট করবে। আমি যদি 2কে তুলে আনতে চাই তাহলে এ অফ 0, তার মানে কত প্রিন্ট করবে 2। তার মানে ইন্ডেক্স স্টার্ট করবে কত থেকে? ফ্রম 0 টু যতটা যেতে পারবে, ঠিক আছে। আর এলিমেন্ট কিন্তু যেটা থাকুক, মানে এখান থেকে যে এলিমেন্ট যেগুলোই থাকুক, মানে ভ্যালু যেগুলোই থাকুক, আমাদের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। আর এটা হবে লিস্ট নেম, এটা হবে লিস্ট নেম। এইবারে দেখো আমরা একবার চলে আসি হচ্ছে এখানে, যেমন একটা ভ্যালু, এই ভ্যালুটার আমি চাইছি যে আমি এখানে কপি করে নিই তাতে তোমাদের সুবিধা হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তো এই যে দেখো আমি এখানে করেছি, তুমি হয়তো প্রিন্ট করতে চাইছো প্রিন্ট এ অফ 900কে প্রিন্ট করতে চাইছো, তাহলে 900-এর ইন্ডেক্স কত হবে বলো তো? 900-এর ইন্ডেক্স কত হবে কে বলবে? 900 900 0 1 2 3 4 5, তার মানে 900-এর ইন্ডেক্স হবে 5। তাহলে এটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে আমি 900 পাবো। পেলাম তো? তাহলে এবার এখানে মানে যে কোনো নাম্বারের সিরিজে পজিশন পেয়ে যেতে হয়। হ্যাঁ, যে কোনো নাম্বারের পজিশনটা 0 থেকে স্টার্ট হচ্ছে। যদি আমি 2কে প্রিন্ট করতে চাই তাহলে কত লিখবো? এ অফ পারিজাত কত লিখবো? 0, রাইট, এ অফ 0। তাহলে এ অফ 0 মানে 2, ঠিক আছে। আবার যদি আমি এখানে 390-কে প্রিন্ট করতে চাই কত লিখবো? 6। গুড, বোঝা গেছে? ওকে, সরি, ওকে। আচ্ছা, এবার আমরা আবার আমাদের নোটসে চলে আসি। এবার বলছে তার মানে এইটুকু বোঝা গেল যে এ লিস্ট ইজ এ কালেকশন অফ মাল্টিপল আইটেমস স্টোরড ইন আ সিঙ্গেল ভ্যারিয়েবল। একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে অনেকগুলো আইটেম স্টোর থাকবে, এটা হচ্ছে লিস্টের কনসেপ্ট। লিস্ট আর রিটেন ইউজিং স্কোয়ার ব্র্যাকেট, এটা আমরা দেখে নিলাম স্কোয়ার ব্র্যাকেটে থাকছে। অ্যান্ড আইটেমস আর সেপারেটেড বাই কমাস। কীভাবে আইটেমগুলো কমা দিয়ে সেপারেটেড হচ্ছে এটাও আমরা দেখছি, ঠিক? আচ্ছা, এরপরে কি বলছে? এ লিস্ট ইজ ইউজ টু স্টোর মেনি ভ্যালুজ টুগেদার ইন ওয়ান ভ্যারিয়েবল। মানে একটা লিস্ট কি বলছে না, একটা লিস্ট ইউজ হচ্ছে স্টোর মেনি ভ্যারিয়েবল, একটা লিস্ট অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে স্টোর করতে থাকছে একটা ভ্যারিয়েবলের মধ্যে। এটা তো আমরা প্রথমেই বলে দিয়েছি। সুতরাং আমরা এখানে একটা লিস্ট কিভাবে ক্রিয়েট হয় এটা আমরা দেখে নিলাম, এবং ইন্ডেক্স কিভাবে লেখা হয় সেটাও আমরা দেখে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা বলবে স্যার মাল্টিপল ভ্যালু কিভাবে অ্যাক্সেস করছে সেটা কি দেখতে পারবো? অবশ্যই পারবে। 3.5 ধরে নাও এখানে আছে, এখানে আছে দেবাশিস স্যার বলে আমি লিখে দিলাম, ঠিক আছে। এখানে হচ্ছে ধরে নাও ডি বলে রয়েছে কিছু এখানে, ঠিক আছে। তাহলে তোমার কি হচ্ছে এখানে, তোমার যদি এখানে এখন দেবাশিস স্যারকে অ্যাক্সেস করতে গেলে কি দেবো বলো তো? কে বলতে পারবে দেখি তাড়াতাড়ি? দেবাশিস স্যারকে অ্যাক্সেস করতে গেলে কি ইন্ডেক্স কত দিতে হবে?
দেবাশিস স্যার কত? 3 3। ভালো করে বলো। 0 1 2। সরি 2 দিতে 2 হবে। হবে হ্যাঁ 2.5 হ্যাঁ 2 দিতে হবে। কেন? কারণ হচ্ছে এখানে ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার আমি পয়েন্টটা দেখিনি। আচ্ছা, ও পয়েন্টটা দেখিসনি না, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত আমরা লিস্টের ব্যাপারটা শিখলাম। এইবার চলে আসি লিস্টের একটা কনসেপ্টে। এটা তো আমাদের লিস্টের, এটা দেখেছি কী কী ফিচার্স আছে লিস্টে, কী কী ফিচার্স আছে আমরা একটু দেখে নিই ফিচার্সগুলো কী কী আছে। যে স্টোরস মাল্টিপল ভ্যালুস, এটা আমরা ডেফিনেশনেই পড়ে নিয়েছি। অর্ডার্ড কালেকশন কেন বলছে? কারণ হচ্ছে যে এইগুলো দেখো সবকটাই অর্ডার্ড, মানে একটা ইন্ডেক্সিং রয়েছে, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এইরকমভাবে অর্ডার্ড কালেকশানে আছে, মানে ইন্ডেক্সে আছে, তাই না? এটাও তাই, এটাও 0, এটাও 1, এটাও 2, এটা এইভাবে অর্ডার্ড কালেকশানে আছে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে অর্ডার্ড কালেকশান হচ্ছে, আচ্ছা চেঞ্জেবল, মিউটেবল। এইবার এটা খুব ইম্পর্টেন্ট, কেন মিউটেবল বলছে, ঠিক আছে? কেন মিউটেবল বলছে? ওকে, মিউটেবল এই কারণে বলছে আমরা লিস্টকে চেঞ্জ করতে পারি। আমরা লিস্টকে চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি না, দেখে নাও। আমরা লিস্টকে কি করে চেঞ্জ করব? এ ইজ ইকুয়াল টু এ ডট append অ্যাপেন্ড, আমরা ধরে নাও 500 করলাম, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই লিস্টে কি কি ভ্যালু ছিল তোমরা দেখতে পাচ্ছ? 2, তারপরে 3.5, তারপরে দেবাশিস স্যার, তারপরে ডি, এটা ছিল তো? এটা ছিল তো? এই লিস্টের মধ্যে এই ভ্যালু ছিল তো, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ এইবার অ্যাপেন্ড করলাম, মানে হচ্ছে একটু ভুল করেছি, এখানে 2 ছিল, একদম সরি। এবার দেখো দেখো এখানে 500 চলে এলো কি না, অ্যাড হয়ে গেল কি না লিস্টে? 500টা অ্যাড হয়েছে কি হয়নি বলো তো? 500 হ্যাঁ, মানে আগে তো ছিল না 500 এর মধ্যে, ডি অবধি ছিল, দিয়ে তারপরে কি হলো, 500 অ্যাড হলো। তাহলে একটা লিস্টের লেন্থ চেঞ্জ হলো। একটা লিস্টের মধ্যে ডেটা ছিল 1 2 3 4, এখন ডেটা হয়ে গেল কটা? 5টা ডেটা হয়ে গেল। তাহলে স্ট্রিংটা কি? হ্যাঁ, append এটা কিভাবে নেয়? অ্যাপেন্ড একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম, একটা লিস্টকে তার লেন্থটা চেঞ্জ করে দিলাম, মানে তার লেন্থটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ বলো। এর পরে পয়েন্ট কেন দেওয়া আছে? এরপরে পয়েন্ট, এরপরে না, এটা পয়েন্ট, এটা ডট দেওয়া আছে, এরকমভাবেই লেখা হয় এটাকে, মানে একটা ফাংশনকে অ্যাড করতে গেলে লিস্টের নাম ডট অ্যাপেন্ড করলাম, এই ফাংশনটার কাজ হলো একটা লিস্টকে কি করলো, একটা ভ্যালুকে এন্ট্রি করে দেওয়া লাস্টে। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এর মধ্যে আমরা কি করতে পারি, ভ্যালু অ্যাড করতে পারি, আবার এর মধ্যে ভ্যালু আমরা ডিলিটও করতে পারি, মানে আবার আমি লিস্টটা থেকে ডেটাকে ডিলিটও করে দিতে পারি। কেমন? ধরো এ ডট রিমুভ রিমুভ টু, ঠিক আছে? রিমুভ টু মানে দেখো তো, 2 রিমুভ হয়ে গেছে, 2টা রিমুভ হয়ে গেছে ফার্স্টে, দেখো 2টা নেই। তার মানে কি হচ্ছে, তার মানে দেখো এখানে মাত্র 3টে ভ্যালু আছে, একটা 3.5, একটা দেবাশিস স্যার, একটা ডি। তার মানে এখানে ভ্যালু ডিলিট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তার মানে আমরা বলতে চাইছি যে একটা লিস্টের মধ্যে ডেটা কি হয়, ইনক্রিজও হতে পারে লিস্টার লেন্থ, আবার লিস্টার লেন্থ ডিক্রিজও হতে পারে। তার মানে আরেকবার আমি এখানে তোমাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জন্য এটাকে মিউটেবল বলে। যেমন করোনা ভাইরাস নিশ্চয়ই শুনেছো, করোনা ভাইরাস কি ছিল, মিউটেড হতো। মিউটেড মানে হচ্ছে ও নিজেকে নিজে চেঞ্জ করে নিচ্ছিল। ঠিক সেরকমই একটা লিস্টে এটা মিউটেবল কেন বলছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা লিস্ট নিলে তুমি 259 এটা লিস্ট নিলে, এই ভ্যালুটাই আবার তোমার দরকার মতো, তোমার প্রোগ্রামে দরকার পড়েছে যে 259 এর সাথে তুমি রাখবে 30, তুমি রাখবে 500,
তাহলে সেটাও অ্যাড হতে পারে। আবার তুমি চাইছো যে না এরপরে লিস্টটাকে আরও ছোটো করে দিতে হবে, 259 করে দিতে হবে এবং 30 অবধি রাখতে হবে, তাহলে তুমি সেটাও পারছো। তার মানে হচ্ছে একটা লিস্টকে তুমি বড় করতে পারছো, আবার একটা লিস্টকে তুমি ছোট করতে পারছো, ঠিক আছে, লেন্থটা তার চেঞ্জ করতে পারছো। এই জন্যে এটাকে আমরা বলবো কি না মিউটেবল, চেঞ্জেবল, ঠিক আছে। এটা নিশ্চয়ই বোঝা গেল। তাহলে আমাদের তিনটে প্রপার্টি আমাদের কাছে ক্লিয়ার। অ্যালাউ ডুপ্লিকেট ভ্যালুস, মানে ডুপ্লিকেট ভ্যালুস কীভাবে নিতে পারে দেখো। ডুপ্লিকেট ভ্যালুস আমরা দেখাচ্ছি এখানে, দেখো এখানে ডুপ্লিকেট ভ্যালু হিসেবে আবার আমি 2 নিতে পারি, ঠিক আছে, 2 নিতে পারি। তো আমি এখানে যখন প্রিন্ট করব তাহলে দেখো আবার এখানেও 2 এসছে, এখানেও 2 এসছে, মানে তুমি ডুপ্লিকেট ভ্যালু নিতে পারো। এরকম না যে তোমাকে একবার ডেটা নিয়ে নিয়েছো মানে আরেকবার তুমি নিতে পারবে না, তুমি আরেকবার 2 নিতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি আবার নিতে পারো, তাহলে 2 নিতে পারো। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করছে। আচ্ছা, ক্যান স্টোর ডিফারেন্ট ডেটা টাইপস, এটা তো আমরা বুঝিয়ে দিয়েছি। ডিফারেন্ট ডেটা টাইপস আমরা স্টোর করতে পারবো। কীরকম ডিফারেন্ট ডেটা টাইপ স্টোর করতে পারবো? এই যে এটা হচ্ছে কোন ডেটা টাইপ, এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে কি স্ট্রিং, এটা হচ্ছে ক্যার বা ক্যারেক্টার ডেটা টাইপ, এটাও ইন্টিজার ডেটা টাইপ। তার মানে ডিফারেন্ট ডেটা টাইপের ডেটা আমরা স্টোর করতে পারবো। তার মানে এইখানে আমরা প্রপার্টিগুলোকে পুরোপুরি ক্লিয়ার করে নিলাম যে স্টোর মাল্টিপল ভ্যালু, একটা লিস্ট স্টোর করতে পারে অনেক ভ্যালু। হ্যাঁ, এই লিস্টের মধ্যে বুলিয়ান ভ্যালু স্টোর করা যাবে? হ্যাঁ, বুলিয়ান ভ্যালু করা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। অর্ডার্ড কালেকশন, তারপরে আমরা চেঞ্জেবল, মিউটেবল, ঠিক আছে, তারপরে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু স্টোর করতে পারি, ক্যান স্টোর ডিফারেন্ট ডেটা টাইপ। এবার তোমার হচ্ছে তুমি চাইছো যে ট্রু তুমি স্টোর করবে, ঠিক আছে, তাহলে তুমি করতে পারছো কি না? হ্যাঁ, করতে পারছো। এখানে তুমি কমা দিয়ে ধরে নাও ট্রু, দেখো ট্রুটা ব্লু হয়ে গেছে, তাই তো? ওকে ওকে, তো করতে পারছো, এই যে ট্রু এসছে। হ্যাঁ। ওকে, আমি কিন্তু কখনো এখানে এটাতে কোনো ডাবল ইনভাইটেড দিইনি, তাই না? ডাবল ইনভাইটেড দিইনি, তার মানে এটা এটা বোঝা গেল ব্যাপারটা। ওকে, তার মানে একটা লিস্ট কি এবং লিস্টটা কিভাবে কাজ করে এটা আমরা পুরো লিস্টের প্রপার্টি হিসেবে বুঝলাম। তো চলো এবার লিস্টের আরও যে ফাংশনসগুলো আছে সেগুলোকে আমরা একবার দেখে নেব।